প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মোরগের মাংস রান্নার সহজ পদ্ধতি। গ্রামের বাড়ির খোলা পরিবেশে পালা দেশি মোরগের মাংসের স্বাদ কিন্তু অতুলনীয়। গ্রামের বাড়ি গিয়ে এই মোরগটা দেখে আমরা তার মালিকের কাছ থেকে কিনে নেই আজকের রেসিপিটা করার জন্য। আমাদের রেসিপিটা দেখার পর সেটা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন এবং লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা সামনে এগিয়ে যেতে চাই। মুরগির মাংসে প্রোটিন, ভিটামিন বি6, বি12 এবং খনিজ পদার্থ আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম সমৃদ্ধ, যা পেশি গঠন, বিপাকক্রিয়া উন্নয়ন করা এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি কম চর্বিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণ ও হৃদরোগীদের জন্য ভালো বিকল্প, কারণ এতে কোলেস্টেরলের মাত্রা খুবই কম থাকে। প্রতি ১০০ গ্রাম রান্না করা মুরগির বুকের মাংসে প্রায় ৩১ গ্রাম প্রোটিন থাকে। মুরগির মাংস মানসিক চাপ কমাতে ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। জিঙ্ক ও অন্যান্য পুষ্টিগুণ উপাদান ভরপুর হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলুন আমরা রান্নায় চলে যাই। প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এরপরে দিয়ে দিচ্ছি আমরা কয়েক টুকরো তেজপাতা, গরম মশলা, লং, এলাচ, গোলমরিচ এবং দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা কিছুক্ষণ ভেজে নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ পানি, কারণ আমরা মশলাগুলোকে কষিয়ে নেব এবং পানি দেওয়ার কারণে মশলাগুলো যাতে পুড়ে না যায়, এটা তার উপকারিতা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভেজে গুঁড়া করে নেওয়া জিরা গুঁড়া, আদা বাটা ও রসুন বাটা, জিরা বাটা, রাঁধুনি বাটা, পরিমাণ মতো লবণ। এবার এই মশলাগুলোকে আমরা ৫ থেকে ৭ মিনিট কষিয়ে নেব। এরপর কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি গোল লাল আলু। এভাবে 10 থেকে 15 মিনিট আমরা মাংসটাকে কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি গরম পানি। পঁচিশ থেকে 30 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। আমাদের রান্নাটা শেষ। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এটা করে খাবেন এবং কেমন লাগলো তা আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আপনাদের সুপরামর্শ থাকলে তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ দর্শকবৃন্দ। আসসালামু আলাইকুম।